TPS raidani bisingti alo chas khlaitongo eba alo khukbar khlaitongo tabuk hasini khukbar khlainero abrate bo klai khlainani bagai ARC raida tabuk katalkhe naharga horticulture department hasini kaichar hangkoni khoroksara khukbar khlainero eba alo kainero ARC ni bisingti tabuk alo chas khlaitonglayo abo haikino bisingbani bisingo kaham buthaimo mana thangi tongo Tripura haste horticulture research complex bo ARC ni bisingti tabo alo chas khlaijagi tongo fashano nagisoro tomo horticulture research complex o aboro naina thanga hasini hukbar hamgrai tangbedeni mantri Rotনলাল নাথ লগেও থাকি মাঝেকা তাংবেদেকনি অজমা অপর borai তাংবেদেকনি দাগিফাং সদিন্দু দাস হর্টিকালচার ডিপার্টমেন্টনি দাগিফাং ফণিভূষণ জমাতিয়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সনি ডেপুটি ডাইরেক্টর রাজীব ঘোষ আকর্ষণ আমি যে তোমাদের বলছিলাম একটু নোট করো। আমি যে তোমাদের বলছিলাম এটা হলো আমাদের সিস্টেমটা হলো এটা হলো টিপিএস সিস্টেম। এই টিপিএস সিস্টেমে দেখো কুয়াশা, শীতকাল কুয়াশা, তো আমি 12 ঘন্টা কীভাবে 10-12 ঘন্টা কীভাবে সূর্যের রশ্মি লাগাবো। এই জন্য আমরা যেহেতু আমাদের রিসার্চ সেন্টার, এই জন্য আমরা নিজেরা রিসার্চ সেন্টার বলে আমরা এই লাইট পুরো লাগিয়ে দিয়েছি। অর্থাৎ সূর্যরশ্মি না হলেও কৃত্রিম উপায়ে সূর্যরশ্মি লাগছে। তো এটা টিপিএস সিস্টেম, এটা কৃষকদের জন্য প্রচুর ব্যয়বহুল। এখন এই জন্য আমরা ভিয়েতনামের টেকনোলজি এনে আমরা এআরসি সিস্টেম যেটা বলছি, এটা এখন প্রত্যেক ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছি। তারা ধীরে ধীরে টিপিএস সরে গিয়ে এআরসি চলে আসবে এবং এটি আমরা শুরুয়াত করছি। 5 বছর পরে, 5 বছরের মধ্যে এআরসিতে আমরা আশা করি বীজ উৎপাদনে আমরা সহায় করব। এটি হলো আসল কথা। এই যে এখন কুয়াশা, অনেক দিন ধরে কুয়াশা চলছে, তাহলে নষ্ট হয়ে যাবে। একদিকে পুরুষ, একদিকে স্ত্রী, এইগুলি সারছে। পুরুষ এবং স্ত্রী ধীরে ধীরে তারা, এবং এটাও কীভাবে মিক্স করবে ওখানে ব্যবস্থা। পোটাটো সিডস, ট্রু পোটাটো সিডস, এই যে এখানে যে কাজ করছে, মেয়ে ফুলের সাথে ছেলে ফুল মিশিয়ে দিচ্ছে যাতে পড়া, এবং 35 জন কাজ করছে আমার মা বোনেরা। এবং পৃথিবীতে একমাত্র ত্রিপুরা টিপিএস সিস্টেমে আমরা বীজ উৎপাদন করি। নাম্বার 2, আমাদের থেকে ওয়েস্ট বেঙ্গল নেয়, আসাম নেয়, অন্যান্য রাজ্য বিদেশে নেয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ, এবং ত্রিপুরাকে অনেকে না চিনলেও টিপিএসের কারণে অনেকে চিনে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এবং সিস্টেমটা কি আজকে দেখতে আসলাম এই জন্য বললাম। এবং আমার মা বোনেরা এটা প্রোডাকশন করছে, এবং মেয়েদেরকে কেন আমরা কাজে লাগাই, মেয়েরা অত্যন্ত সিরিয়াস প্রতিটি ক্ষেত্রে। তাদের যে দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে। পুরুষরা পালন করে না এই কথা বলি না, কিন্তু মেয়েরা পুরুষ থেকে আরও বেশি সিরিয়াস, এলো কথা। এবং টিপিএসটা আমাদের একমাত্র ওয়ার্ল্ডে আমরা 100 কেজি বীজ উৎপাদন করি প্রতি সিজনে। অন্যান্য জায়গায় 1 কেজিও করতে পারে না, এলো অবস্থা। থ্যাংক ইউ। আমরা নতুন ধরনের আলুর বীজ আমরা দেওয়ার আমাদের এই নাগেছড়া রিসার্চ সেন্টার থেকে আমরা আলুর বীজ নতুন ধরনের, বিশেষ করে এআরসি মানে এআরসি পদ্ধতিতে আমরা একটা টিম পাঠিয়েছিলাম ভিয়েতনাম। সেখান থেকে ওনারা গিয়ে দেখে ওই সিস্টেমটাই আমরা এখানে চালু করতে যাচ্ছি। এবার আমরা 4 ধরনের আমরা আলুর বীজ এখানে লাগিয়েছি। একটা আমাদের টিপিএস আগের থেকে আছে, কিন্তু দেখা গেছে টিপিএস থেকে এই বর্তমান যে এআরসি সিস্টেমে অনেক বেশি প্রোডাকশন হয়। এবং এই বীজটা এখানে হলো, সিস্টেমটা হলো আমরা কি পদ্ধতিতে আমরা বিশেষ করে না, যেমন না সাধারণত আমরা যে সূর্য রশ্মি একটা যখন আমরা বীজ করি তখন অন্তত কমপক্ষে 10-12 ঘন্টা লাগে সূর্য, কিন্তু আমরা এখানে কৃত্রিম পদ্ধতিতে করি। কিন্তু এটা কৃষকের পক্ষে সুবিধা না, এবং এটা ব্যয় সাপেক্ষ। সেই জন্য আমরা করছি কি, আমরা এখন যে পদ্ধতিতে করছি এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে কৃষকদের দিয়ে দিচ্ছি। তারা এটা দিয়ে একদিকে আমরা বীজও দিয়েছি, চারাও দিয়েছি, এরা আবার লাগাবে।
এবার লাগিয়ে আগামী দিনে তারা নিজেরা বীজ সৃষ্টি করে রাখবে। আমরা এই যে পদ্ধতিতে করছি এটা হলো এআরসি সিস্টেম, এটাকে বলে এপিক্যাল রুটেড কাটিং। অর্থাৎ যে চারাটা লাগাবে এর থেকে যে ফুল হবে, ফুল থেকে ফল হবে। এটা স্যার টিপিএস এপিক্যাল রুটেড কাটিং হচ্ছে টিস্যু কালচার চারা থেকে গুড়ি আলু থেকে বড় আলু, গুড়ি আলু দিচ্ছে। তো এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে দিচ্ছি। এই 8টা ডিস্ট্রিক্টে দেওয়ার পরে ধীরে ধীরে আমরা এমনভাবে শুরু করছি এবার আগামী 5 বছরের মধ্যে বীজ ক্ষেত্রে আলুর প্রোডাকশন তো পরে হচ্ছে, কিন্তু বীজের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং এটা খুব ভালো এবং অল্প পরিমাণ জায়গাতে প্রোডাকশন ডাবল হচ্ছে টিপিএস এর তুলনায়। সেই জন্য আমরা আজকে এটা যে সরাসরি দেখতে আসলাম। আমাদের সেক্রেটারি সাহেব এসছে, ডাইরেক্টর হর্টি আছে, ডাইরেক্টর এগ্রি আছে, সবাই মিলে দেখলাম আসল প্র্যাকটিক্যালটা এবং দেখে ভীষণ টেস্টি। আমি নিজে খেয়েছি, এত ভালো যেটা চিন্তা করা যায় না। বীজের ক্ষেত্রে যেন আমরা আগামী 5 বছর স্বয়ম্বর হতে পারি, এই জন্য এখানে দেখা। সাথে সাথে আমাদের ডুকলি ব্লকের বিভিন্ন গ্রামের লোকরা এসছে, তারা আদা করতে চায়। এখানে আমরা বেশ কিছু আদার বীজ দিলাম যাতে ওরা ধীরে ধীরে ওই বীজ থেকে প্রোডাকশন করবে, সাথে সাথে নিজেরাও এই বীজ রেখে দেবে। যেমন আগে আমরা মনে আছে আমি ছোটো থাকতে আমরা ধান করতাম, কিন্তু বীজের জন্য আলাদা কিছু ধান রেখে দিতে হবে প্রত্যেক বছর। খাওয়ার জন্য একটা অংশ রাখে আর বীজের জন্য একটা অংশ থাকে। এটাই আমরা আজকে এটা দিয়েছি এবং আর এই জিনিসটি দেখার জন্য সরাসরি এসেছি। এই সেন্টারটাকে স্যার আপনারা এগ্রো ট্যুরিজমের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ? হ্যাঁ, আমরা এবার বিধানসভা আলোচনা হয়েছে, আমরা ট্যুরিজমের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করি যে শুধুমাত্র সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যাতে ট্যুরিজম ক্ষেত্রকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং ট্যুরিজম আমাদের রাজ্যে ভীষণ পজিটিভ সাইড আছে এবং ভালো প্রোডাকশন। এবং আমাদের বর্তমান ট্যুরিজম মিনিস্টার ইজ এ ভেরি এফেক্টিভ এবং উনি ঘুরে ঘুরে দেখছে। তো আমরা দেখছি এগ্রি ট্যুরিজমও করা যায় কিনা। আমরা যেমন একদিকে দেখছি মেডিকেল ট্যুরিজম, আবার একদিকে দেখছি এগ্রি ট্যুরিজম, মানে এখানে আসলো, এখানে থাকলো, আমরা কটেজ করে দিলাম, সাথে সাথে মনে করলো যে ঠিক আছে আমরা একটু ড্রাগন ফ্রুট খাই, ফ্রেশ ড্রাগন ফ্রুট পাবে, এখানে পেয়ারা পাবে, এখানে আম পাবে, স্ট্রবেরি পাবে। একটু আগে দেখলেন আমি হারভেস্টিং করেছি এই স্ট্রবেরি। তো সুতরাং এখানে একটা, এবং মানুষ চায় এটা। আমাদের বিরোধী দল থেকে অনেকে বলেছে আমাদের এই যে ট্যুরিস্ট আসার জন্য যাতে আমরা সিকিমের মতো, গোয়ার মতো ক্যাসিনোর চেষ্টা করছি। আমরা এখনও চিন্তা করি, বিরোধীরা বলছে ক্যাসিনো আমাদের রাজ্যের জন্য, রাজ্যের লোক যাতে পার্টিসিপেট না করে, বহিরাজ্যের মানুষ এসে, যেমন সিকিমে প্রচুর মানুষ যাচ্ছে। তো আমরা ক্যাসিনোর চিন্তা এখন আমরা কিছু করিনি, কিন্তু বিরোধীরা বলছে এটা শুরু করার জন্য। তো দেখছি কিভাবে আগামী দিনে করা যায় আরও বিভিন্ন ক্ষেত্রে। আমরা এর জন্য আমরা এগ্রি ট্যুরিজমের কথাও চিন্তা করছি। আমাদের সেক্রেটারি সাহেব 2-4 দিনের মধ্যে বসবে কিভাবে আমরা এখানে আমাদের একটা জায়গা আছে, 5 হেক্টরের মতো জায়গা আছে, সেখানে আমরা এটা করতে পারি কিনা দেখছি।